কালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ। এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার রাশেদ কি কয়, 2 বছর পরে টের পাবা, 5 বছর পরে টের পাবা। চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে, তাই না? চোররা পালিয়ে গেছে ভারতে, তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না, এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে। ধানমন্ডির 32 নম্বর বাসা ভাঙতে হবে, যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ? কারণ একটা চুলোতে ছিঁড়তে পারো নাই, পেরেছে? এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে, ওদের কয়জনকে সরিয়েছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মাফিয়া লুটা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের বাসা তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। পারবা? পারবা না। তোমরা উল্টো কি করেছে আমরা জানি। আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে? যে ইউনূস কিছু পারে নাই, ইউনূস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই। একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি? আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়্যাল এজেন্ডাই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে, ষড়যন্ত্রের ফাঁদে। বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য, ছোট করার জন্য, যে এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদ, এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি 32 বলেন আর ওই উবায়দুল কাদেরের বাড়ি বলেন, এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে। এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব? আওয়ামী লীগ জিতেছে, তোমরা যেত নাই, যাই বলে না কেন ভাই। আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে, কি বলা হচ্ছে? সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য। এটা কোনো কথা হইলো? এটা কি আপনারা গ্রহণ করছেন? বলেন গ্রহণ করছেন? বলা হচ্ছে কিসের সেনাবাহিনী? হোয়াট ইজ দিস? এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না। সফল হতো? কোনোভাবেই এই বিপ্লব সফল হতো না। সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা, উস্কানি দেওয়া, এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না। সেনাবাহিনীকেও আপনারা উস্কানোর চেষ্টা করছেন। আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন। হ্যাঁ, অনেক কথা ইনস্ট্যান্ট বলতে নেই, বললে প্রতিক্রিয়া শুরু হয়, কিন্তু আমরা রাজনীতি করি, মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমরা কিসের রাজনীতিবিদ? যে ঘটনাগুলো ঘটেছে, আমি সরকারকে বলবো, যদি কোনো বাড়ি পরিত্যক্ত ঘোষণা করতে হয় সেইটা সরকার করবে। এই মুহূর্তে যদি সরকার দায়িত্ব রয়েছে, যদি কোনো বাড়ি ভেঙে ফেলা লাগে তাহলে সেটি সরকার তদন্ত কমিটি গঠন করবে যে এই বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে, যে কোনো সময় এই বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে, এই বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে হবে। বা সেখানে যদি মসজিদ দেখেন, আরেকটি বিষয় দেখেন যে বলা হচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করো, কেন বলা হচ্ছে না মন্দির নির্মাণ করো? প্রত্যেকটা ঘটনার পিছনে কি রয়েছে, কি ষড়যন্ত্র রয়েছে, এগুলো আপনারা বাংলাদেশের মানুষ বেশি আবেগে নেইছেন না, একটু খতিয়ে দেখেন। বাংলাদেশকে কারা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, বাংলাদেশকে কারা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। এই যে এইখানে মনে করেন মারামারি শুরু হয়ে গেল, স্লোগান শুরু হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি বার্তা যাবে? মৌলবাদের উত্থান হয়েছে, এই যে মৌলবাদীরা বিশৃঙ্খল মারামারি করছে। বন্ধুগণ, আমি আর কথা বাড়াচ্ছি না,
আমি ডক্টর ইউনূসকে বলবো, যদি সক্ষমতা থাকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন, শেখ পরিবারকে গ্রেপ্তার করেন। যদি সক্ষমতা থাকে শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করেন। যদি সক্ষমতা থাকে গণহত্যার বিচার করেন। গণ অধিকার পরিষদ মনে করে এই গণহত্যার বিচার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে গলগানি করা হবে। গণহত্যার বিচার হতেই হবে। এবং এই সরকারকে বলবো, কাজ করেন। ওই যে এই উপদেষ্টা পরিষদে আপনারা মুজিববাদী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, দেন নাই? দিয়েছে না? এই উপদেষ্টা পরিষদকে যদি সংস্কার না করেন তাহলে বুলডোজার দিয়ে যতই আপনারা বাড়িঘর, আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না। আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ফারুকি কি বলেছিল? 7 আগস্ট ফেসবুকে লিখেছিল যে ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ি এই সরকারের প্রথম দায়িত্ব সংস্কার করা। এরপরে কি করলো? এরপরে দেখেন যে সেই ব্যক্তিকেই পুরস্কার স্বরূপ উপদেষ্টা বানালো। এইটা কি বিপ্লব? আপনারা বলেন এটা কি বিপ্লব? এইটা কোনো বিপ্লব না। আরো খোঁজ দেন সরকারের বিভিন্ন দপ্তরে সচিব, উপসচিব, পুলিশের ডিসি, এসপি, এরা যারা নিয়োগ পেয়েছে এরা আওয়ামী লীগের তালিকা। একদিকে তোমরা কি করছো? তোমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছো, অন্যদিকে তোমরা যে বিপ্লবী সেটি প্রমাণ করতে চাও। এটাকে কি বলে? এইটাকে বলে সাপ হয়ে তুমি সাপ হয়ে সবল মারো আর উজা হয়ে ঝাড়ো। সাপ হয়ে দর্শন করো আর হচ্ছে উজা হয়ে ঝাড়ো। এই যে নাটক, এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে। আমি গতকাল সরকারকে বলেছি, আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট না করতে পারেন তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। ওই যমুনায় যারা কর্মকর্তা রয়েছে সেখানে এখনো পর্যন্ত রয়ের এজেন্ট রয়েছে, আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে। এই বাড়িঘর ভাঙছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যেখানে যেখানে রয়েছে যদি পারো তাদেরকে ধরো, গ্রেপ্তার করো, শাস্তি দাও। আওয়ামী লীগ যে অপরাধ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না। তবে হ্যাঁ, যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ সমর্থক কর্মী রয়েছে তাদের সাথে জুলুম করা, অন্যায় করা, মামলাবাজি করা চলবে না।